এবার চোখ রাখছি কৈলাসহরের দিকে। কৈলাসহরে আবারও যান দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। জানা যায় যে আজ সকাল 12টা নাগাদ কৈলাসহর মহকুমা টিলা বাজার এলাকায় ঘটে গেল এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যাটারি চালিত মালবাহী ই রিক্সা পথ চলতে এক মহিলাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত দমকল কর্মীকে খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলা বাজার করতে টিলা বাজারে এসেছিল। ওই সময় পণ্য বোঝাই একটি ই রিক্সা তাকে ধাক্কা মারে, ফলে তিনি গুরুতর আহত হন। আহত মহিলার বাড়ি কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বলে জানা গেছে। তবে গতকাল সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কৈলাসহর এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে চাঞ্চল্য অবশ্যই ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে সে বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শোনাবো। কর্নারে একটা অ্যাক্সিডেন্ট হয়, তো একজন পথচারী মহিলা ওই জায়গাতে রাস্তার পাশে হয়তো বা গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। এমন সময় একটা টুকটুক মালবাহী টুকটুক এসে মহিলাকে ধাক্কা দেয়, মহিলা পড়ে যায়। যাওয়ার পরে মহিলার উপর দিয়ে আবার টুকটুকটা চলে যায়। অবস্থা কি? মহিলা খুব গুরুতর আহত হয়েছেন। তারপরে এখানে বাজারে একটা দোকান আছে, দোকানের বারান্দায় মহিলাকে শুইয়ে আমরা জল টল দিয়েছি অনেক। ফায়ার সার্ভিস কল করেছি, ফায়ার সার্ভিস মহিলাকে নিয়ে গিয়েছে। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তবে অভিযোগ রয়েছে যে এই এলাকায় ট্রাফিকি ব্যবস্থা ভালো নয়, যার জন্যই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে আরো একটি বিষয় বারবার উঠে আসে যে ট্রাফিক দফতর ট্রাফিকের পক্ষ থেকে দেখা যায় যে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, সচেতনতা বাড়ানো হয় যাতে ধীর গতিতে প্রত্যেকেই যানবাহন চালায়, লিফলেট বিতরণ করা হয়। কিন্তু তারপরেও কতটা সচেতন হচ্ছেন সাধারণ নাগরিকরা? যদি সচেতন হতো তবে কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে? তাই একদিকে যখন প্রশাসনের ঢিলেঢালা ভাব রয়েছে, ঠিক অন্যদিকে প্রত্যেককে সচেতন হতে হবে, নয়তোবা এভাবেই পথ চলতে মানুষজন এ ধরনের দুর্ঘটনার শিকার হবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।